उठाइए ना उठाइए ना। হ্যালো, ও মমতাজের বাপ বলতেছেন? ওই যে সেদিনকে মেয়ে দেখতে আসলেন, হ্যাঁ আমি চিনিছি। আপনি ঠিক জায়গায় ফোন দিয়েছেন। আমি সেই কুরবানি। হ্যাঁ ৬০ জন মাঝযাত্রী আসবেন? না, এ হয় না। এ যে যুগ, গোশের গায়ে হাত দেওয়ার মতো নেই। তারপরে দই দাম অনেক উপরে। আচ্ছা, তার সাথে ডাল আছে, চর্বি ডাল হবে, খাসি আছে, ডিম আছে, এই সবটার দাম অনেক। ১৫ জন আইসে না, কম কম হয়ে গেল। ও মমতাজের বাপ, তাহলে আর ২ জন আপনি বেশি নিয়ে আসবেন। যান। কবে বিয়ে? এবার সেদিনকে গোশ ভাত রাঁধবি নি? তুই শুধু বেশি বুঝিস। ও মমতাজের বাপ, হ্যাঁ হ্যাঁ, আমার মন বড়, আমার মন অনেক বড়। তা যাই হোক, ওই মোট ২০ জন আপনারা আসবেন। হ্যাঁ, আমি আত্মীয়তা করতে যাচ্ছি, ২০ জন আপনারা আসবেন। আর ওই গরুর গোশের পাশাপাশি আমি পোল্ট্রি রেখে দিবানে আইটেমও বাড়লো। আপনারা সবটা খাইলেন, চেকও করলেন। আমার কুরবানির মন বড়, আমার মেয়ে আপনাদের বাড়ি যাবে, এটা তো খুব ভালো কথা। এই মিয়া ভাই, আমি ওই পোল্ট্রির গোশ খাবো না নে। তুই আমার ওই গরুর গোশ দোকান ধরে দিস। শালার পাগল, ভারী তো বোঝো যে পোল্ট্রির গোশের চাইয়ে গরুর গোশ বেশি স্বাদ। এ তুই যদি খাতি না চাস, তাহলে সেই আত্মীয় স্বজন কি করে খাবে? আমি আরো ভাব দিছি, এই গরুর গোশের সাথে ওই পোল্ট্রি মাইয়া দেবো, আমার একটু কম লাগবে, টাকা বেঁচে গেল। আরে তুই সেদিন বাড়ি থাকবি না? তোর আমি থালে সাইড দিয়ে ভাত দিয়ে মাঠের কুনায় বসিয়ে থবো, সারাদিন ওনে থাকবি, কুটুম ছাড়িয়ে চলে গেলি, তারপর তুই বাড়ি আসবি। হ্যালো মমতাজের বাপ, হ্যাঁ হ্যাঁ ২০ জনই আসবেন, ২০ জন। আমি দিছি চাকবার। ও বাইরের লোকের সাথে কিভাবে আতিথ্য করতে হয় আমি খুব ভালো করে জানি। দরকার হয় তুমি বাড়ি থাকবা না, আমি সব মেনটেন করবা না। ওগো মমতাজের বাপ, আমি আর ৫টা মিনিট পরে ফোন দিচ্ছি, আমি না একটু মহা বিপদে পড়েছি। কি করলি? তুই কি করলি? তুই যদি বাড়ি থাকিস তাহলে ওই বিয়ে আর হবে না রে, এত মহা বিপদ। তুই মাঠে থাক। আমার ভাস্তির বিয়েতে আমি থাকবো না, তুমি থাকবা। আমার ভাস্তির বিয়েতে আমি ওই সাক্ষী দেবো, মামায় সই করবো, ওই আত্মীয় গেলে আত্মীয় থেতেন থালি মালি আত্মীয় গাল আমি গত্ত তুলে দেবো বেতি বেতি। তুমি থাকলে দিবা না নাকি? তুমি থাকবা না, দরকার হয় আমি গত দেবো, মানতি ডাল দেবো, সব দেবো আমি। এই শালার পাগল, তুই যদি খাজনদারি করিস, তুই গোশ দিত গেলি, সেই গোশের কাবলা ওই সেই কুটুম ছাইটকে তোর মাথার উপর ফেলবি নি। তুই বেশি বেশি গোশ দিবি নি, গোশ ফুরিয়ে গেলি মান সম্মান সব হারাবে নে। এই বিয়ের ৫ দিন আগে তোর আমি তোর ওই ফুবু বাড়ি আসবো, তোর মাঠে আসে না, তোর ডাইরেক্ট ফুবু বাড়ি আসবো। তা নাহলে এই বিয়ে হবে না নে, ওই মেয়েটা আর অকালে মরবেন রে। এই বিয়ে ভেঙে গেলে লজ্জা শরমে সে মরে যাবে নে। তুই খালা বাড়ি যাবি। আমি কি কম চালাক নাকি? মানুষের গায়ে ঝল পড়বে তাহলে তাহলে আমি দই দেবো, পানি দেবো, তা নালি লবণ দেবো। এই শালার পাগল জামার মেরে ফেলে দেবে না। আমি যেইটা নিয়ে ভয় পাচ্ছি, এই পাগলটা সেইটাই বলে দেবে। আমি ভয় পাচ্ছিলাম গোশ দিত যাইয়ে সে মাথার উপরে ঝোল ফেলাবে না, আর দই দিত যাইয়ে স্যাপ ফেলাবে না সেই থালের উপরে। আর এই পাগল বলে ওই দুটোই দেবে। আমি ওই ফুফু বাড়ি খালা বাড়ি যেতে পারবো না। আমি যদি এনে যাই তাহলে এই যে আমি গোশ ভাত খেতে পারবো না, আর হন্তে আসতে আসতে সব ফুরাই যাবে না। আমি দই নাই গোশ দেবই। আচ্ছা, আমি কোন দিক যাব? আমি যে বলা, এই শোনেক, তোর ভাস্তির বিয়ে, তা যেন আশপাশের লোক জানে না। জানলে আমার ক্ষীর রান্তি হবে না, টাকার ক্ষতি হবে না, আমার খরচ বাড়বে না। আর আশপাশের রাস্তা দিয়ে লোক গেলে শুনেও ফেলতে পারে। উনি আয় দিনই আয়, আমরা বাড়ি যাই, মেলায় হিসেব কিতাব করছে। আয় ওই দেবো। এই মতি আর তা কিরাম আছো? ভালো আছো? ভালোই, বল তোর কি অবস্থা? ভালোই আছি। শুক্রবারের দিন কিন্তু আমি গোশ দিচ্ছি, তুমি আমার টেবিলে বসবা।
তাহলে দোকান গজ বেশি দিবানে। छोटा सा मेरा जहां है। গোসপানে তা কোনে দিচ্ছিস তুই গোস? আমাদের বাড়ি ওই আমার ভাইয়ের মেয়ের বিয়ে, আমার ভাই কয়েছে কারুর কাছে কবি নে, তা তুমি তো আমার ভাই দোস্ত, তাই আমি তোমার কাজ করলাম, তুমি কারুর কাজ কবা না। আরে ওই আমাকে রে ফরিদার বিয়ে নাকি রে? এই তুই পাগল ছাগল মানুষ, তুই খালি হুড় পার করে এত চাপনিস খেতে। কুরবানি আমার দোস্ত না, মেয়ের বিয়েতে আমার বলবে না, তুই চাপনিস না। আর তুই ওই বাড়ি তো না আর কারোর কাজ করিস না যে কুরবানি বিয়ের বিয়ে। তো আমি চাপ নেবো না, আমি গজ দেবো, আমি গজ দেবো। আরে গোস তুই সারাদিন সারা রাত ধরে দিছে না, তুই পাগল ছাগল মানুষ, তোরা তো চাপের মধ্যে কিরা যাক কয় কোনে কি করে বসিস? ওই বাইরে তো না আর কারোর কাজ দরটা দিস না, আমরা নিজেরা আমরা দেখবা না। হ্যাঁ, কুরবানি ভাই কয়েছে কারুর দাওয়াত দেবে না, সমাজেরও না, ইভেন তোমারও না। ওই তোর মনে হয় ভুল ভাল বুঝিয়েছে, আমার দর না দিলি কথা হয় না, দোস্ত না আমার। আমার কথা না, কুরবানি ভাই কয়েছে, তোমার আগে বাদ দিয়েছে। तारा किस्मत दा শালার পিঠে ছাল চামড়া আমি গুটিয়ে দিবা না। বাইরে আমার একটা রেপুটেশন আছে না যে কুরবানি আমার দোস্ত, ও যদি আমার দর না দিতে আমার মান সম্মানটা গলে যায়। আরে তুই পাগল ছাগল মানুষ, কি দেখি শুনেছিস? আমার মনে হয় হাট মনে হয় বাড়ি ঘর পাঠিয়ে দেবে না, তুই যা 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 যা। সমাজের লেখরও কবে না, কার্ডও ছাপাবে না, রাত্রি চুরি করে বিয়ে দেবে। বিয়েতে আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। ও তো শখ করিলাম যে কুরবানের মেয়ের বিয়ে দাঁত খাতে যাব, আর আজ 5-7 দিন প্রায় গরু গোস্ততে ভাত খাইনে। কিরাম জানের মধ্যে আকুতি মিনতি করতেছে, অবশ্যই আর একটু গরুর ঝোল দিয়ে ভাত খা ডাল দিয়ে পেটটা ভরে। আর শালা বলে আমারই দত দেবে না, ও সেই আমলে আমি মুসলমানের দত, আমার বণিকের দত এবং আমার বিয়ের দত শালাকে আমি নিয়ে গেছি। বদমাইশ আর নেমো খারাপ হলি, দোকান গোশ নাই কইতে মশিয়া তুই খেয়ে যাস, আর আমার দতি দইনি শালা দেখালি মুখে ঘুষি মুখে আর তালা লাগিয়ে ফেলে দেবো। আরাম কর আমার খুব রাগ হচ্ছে, আকবর শুনে না। তুমি ভাই কুরমান ভাই দোস্ত, যদি তোমার দাওয়াত দেয় তাহলে আমার টেবিলে বসপা, না হলে আমার কোনো দোষ নেই, কইয়ে দিল। বিয়া করবো না সে কথা। আরে দা দর দেয় দিক না দেয় না দিক, 700 টাকা দিয়ে আমি নকদ যত করাই লাগতো, আমার 700 টাকা দিয়ে একে গরু গোশ নিয়ে বাড়ি খাবানে, ওই সারা সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। পরিষ্কার কথা। মাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারায়, আয় আজকে খালি বাড়ি। শালার কত বড় সাহস, আমাকে বাড়ি পোল্ট্রির গোস্ত দিয়ে কত ভাত খাইলো। আমি যদি খানা খাতি দিয়ে যদি একটু গই বাঁচিয়ে আনতাম, তাও আর গরু গোস্ত আমি ভাত দিতাম, কোনোদিন হেলা তুচ্ছ করিনি। আর ওই শালা আমার তো আর দিইনি, ওই শালার সাথে একটা বোঝাপড়া হবে আমার, তরকারের পেটের মধ্যে সে আগেরটা বের করে নিবা না। খালা না ঠাপি আজ দম নেই। এই শালা কুরমান, শালা বক্স চট বাড়ি আয়, তোর সাথে খেলা হবে। বেরাই শালা অবশ্যই। তোর কি হলো? ওরম করে রাখছিস কে? এই ভুদাই, তোর দাঁত দিবি না? এই কিসের দাঁত? এই একবারে যে আমার কানে পানি দিল যে আমি যেন তার টেবিলে বসে গোস্ত খাই, শুনলাম তোর মেয়ে যে ফরিদার বিয়ে, তো আমার দাঁত দিস নি কা? এই তুই জানিস না আমার এই মশারের কানে কোনো কিছু বেঁধে থাকে না? পানি স্রোতের বেগে মশারের কানে পানি চলে আসে রে, কোনো কিছু লুকিয়ে থাকা যায় না। মশারের কানে করতে যদি পিঁপড়ে হেঁটে চলে যায় তো আমার ঘুম হয় না। তুই এতদিন আমার সাথে থেকে জানিস না, সারা তুই আমার বাদে কাজ করতে যাস, তোর এত বড় হিম্মত বল? আকবর, ওই আমাকে আকবর
তুই জানিস নে ও পাগল, পাগলে কি না করে ছাগলে কি না খায়। আরে আমি যদি মেয়ে বিয়ে দেব, তোর বাড়ির পাশ যাইয়ে তোর সাথে আমি সলা পরামর্শ করবো না? আমার বুঝাচ্ছে আমি ওই একবারের কথা, শুধু একজনের কথা কানে পানি না, আমি আসিনি। ওই পড়ার পর তুমি আরো 7-8 জন আমার কানে কেঁদে কুরবানের মেয়েরা রাত্রির ভিতরে বিয়ে, আর সালাতে এবার ভুল বুঝাচ্ছিস। ও তুই শুনিস? আর আমিও মূলত ছিলাম না, ওই একটু আগে ওই কার্ড ছাপাই দিয়েছি, আর আমি তোর সারপ্রাইজ দিতে চাইলাম। দেখো শালার মুখের পানি খাপাইলো, গায়ে দড়া ছিঁড়ে অবস্থা। শালা কত বড় ক্রাম করে মুখটা এলো, মিশা কাসুমাসু করে মিশা কথা করছে, আমার বুঝাচ্ছে। তুই আমার দোস্ত না, তোর চেয়েও গোশ খাওয়া যায়। তুই দু পিস গোস্তর ভুক্তভোগী এই মশিয়ার না, আমি বাড়ি গোস্ত খেয়ে থাকি না? 4-5 পিস তোর বাড়িতে খাতাম, তোর মেয়ে আমার মেয়ের মতো না। তুই কি বুঝাতে যাই শালা? হবে না, ওই কাল রাত্রি বিয়ে তো সন্ধ্যায় কবানে। ওরে শালা কত বড় বেঈমান, হারাম নিমক হারাম শালা, বলে সন্ধ্যায় কবে না রাত্রি বিয়ে। ওই শালা তোর আমি কোনদিন পোল্ট্রির গোশ একদিন কালে দিনই রে, তোর করবেন আমি কত ভালোবাসিছি। তুই আমার সেদিনকে মুখে এক খাবলা ছাপ মারিলে আমি তাও তোর কিছু কইলাম না। ওই শালা আর তুই আমার সন্ধ্যায় কবি তোর না ঠাপিয়ে যাবো না। অবশ্যই এবার তো বড় খাইটে তুই আক্রমণ করিস নে, তোর আমি এখন তো হাত দিলাম। ঠিক আছে? হে প্রভু বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে অবশ্যই তোর বাড়ির উপর আমি ভ্যান পাঠিয়ে দিবানে, তারপরেও তুই আমার মেয়ের বিয়েতে আসিস, তুই আমার দোস্ত না। এরে মুবারক, মুখটা মনটা খারাপ কে? কপতক্ষণ ওদের মতো কি খালের কান্দায় বসে পানির কুলি বসে পাইলে খালু 50 টাকা লাইন করতিস না? আরে দিদার তুই কি দর টর পাসনি? তুই পালি ওই দিন যাবি, না পালি ওই দিন যাবি, ওই দিন কিন্তু যাস। আমি মুবারক করছি তুই আমার জন্য হলেও ওই বাড়ি পাশ যাবি, তুই দরটা খাই আসবি ওই বাড়ি পার হলেও, মনে করে যাস। খাও ভিড় সাইডে খোয়া লাইন হলে যাওয়াই যায়, তুই না যে আমার পাঠাবি আমি যাবো না কেতি, কার বাড়ি খালি কখন তাই কইয়ে দে। ওই কোরবানের মেয়ে ফরিদার বিয়ে, তুই একটু কষ্ট হলেও যাস, যে দরটা খাই আসিস, মিস দিস না যেন। ওরে বন্ধু, তাহলে তুমি অংশগ্রহণ করিয়াই ফেললে। তো ফরিদার বিয়ে, তুমি আমার বন্ধু মানুষ, আমি ওখানে থাকবা না, আমি আবার ঢেল দি নাকি? আমি আসি। আমার সাথে না। তোর সাথে না মানে? কুরবানের মেয়ে ফরিদার বিয়ে, দোয়া দিলে কুরবানি দেবে না ফরিদা দেবে? তুমি ছাড়া তাহলে এর মধ্যে কিটা মাত্র বাড়ি করার? আমার এমনিও বান্ধবী হয়, ক্লাস ফ্রেন্ড, আমি একটা দোয়াত এমনি পাবানে, ওই ফ্রেন্ডশিপ দোয়াত। তোর কাছে দিদার বান্ধবী বড় হয়ে গেল, আমি মুবারক বড় হলাম না, মানে আমি তোর বন্ধু, তোর কাছে আমার কোনো মূল্য নেই। তুই বান্ধবীর বিয়েতে একা চলে আমি খাতি, তুই কোনো সময় গলি না দোস্ত মুবারক, তুই আমার সাথে যাইছে না, যে সাইডে খাই আসছে না, তুই আমার মনের কথাটা কোনো সময় একটু খুলে কই পারলি না। তোর মনের ভিতরে এই চলতেছে, তোর কাছে বান্ধবী বড় হয়ে গেল, তো তুই বান্ধবী নিয়ে থাকতে যা, কোনো সময় তুই আমার মন বোঝার চেষ্টা করিস নি। হ্যাঁ, খানিক আগে তুই আমার দোয়া দিচ্ছিলি আমার কষ্ট হলেও জাতি হবে, তোর মুখের দিক তাকিয়ে হলেও জাতি হবে, আর এখন সাক্ষী ঘুরিয়ে আমি আর তোর বগল দাবা করে নিয়ে যাবো। কি কায়দায় মিল করলি? আমার প্রেমিকা ছিল না ও, আমি কি সাইডে একা একা যাইতে পারি নাকি? তুই নিয়ে গেলে আলাদা একটা কথা হয়, 7-8 পিস না খাই, 2 পিস তো অন্তত খাইয়ে মুখের মাটা মারতে পারি তোর রিকোয়েস্টে। তো প্রেমিকা ছিল, তার মানে তুই ভালোবাসতিস। এখন তো বিয়ে হয়নি, হবে, তাহলে চল টান দিয়ে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যাই, মানে উড়িয়ে নিয়ে চলে যাওয়ার পর আনন্দ জ্বালা তুই 2 পিস না 7-8 পিস 10-12 পিস খেয়ে ফেললি, কোনো বিষয় না তো। খুব চেষ্টা চালাইছি, আমার কাছে আসবে না। কতটা কষ্ট সহ্য করে ওর আমি রাজি করাতে পারিনি, তুই একবার বল। আমার মনটা পাথর হয়ে গেছে একদম, কোনো মতে আসবে না সে। ছলো ছলো নয়নে মন পাথর হয়ে যাচ্ছে, তাহলে তো বন্ধুর ওজন বেড়ে গেছে।
আরে বন্ধু, তা ও তোর কথা দিল না যে তোমার সাথে আমি গাছতলায় থাকবো, তুমি না খয় রাখলে আমি না খেয়ে থাকবো, কোনো কথা দেওয়ারই জোগাড় হয়নি। মানে তোর মতো মুবারকের সাথে ওর বিয়ে হচ্ছে না, তাহলে কোন বালেস্টারের সাথে হচ্ছে কদিনই? কইলাম যে তুমি কি আমার সাথে গাছতলায় থাকতে পারবা, সে একবারে না করে দিয়েছে। কইলে আমি তো বাপের বাড়ি ফ্যানের তলে থাকি, আমার সর্বনিম্ন তোমার বাড়ি এসির নিচে রাখতে হবে। ওই সেই জন্য আমার সাথে আর আসতে রাজি হয়নি। হ্যাঁ, মানে মন রাখার জন্য একটা হ্যাঁ করে নিজে গাছতলায় থাকতে পারবো, ভাঙা করে থাকতে পারবো, ভালোবাসা থাকলে ভাঙা করে সুখ আসে, একবারে এসির তলে। মানে সে কি আসে কি বড় মাপের সরকারি চাকরি করে, সেনাবাহিনী, আর্মি, পুলিশ? না, চাকরি করে না, বিদেশ থাকে? বিদেশে থাকে না, তাহলে কি সে কি কোনকের বালেস্টার সে? ব্যবসা করে। ওরে সর্বনাশ, ব্যবসায়িকের সাথে কেউ পারে? ওরে বাবা, ওদের রাখবেন হোয়াইট হাউসের মধ্যে নিয়ে যায়, কাছের ঘরে। ব্যবসায়িক খুঁজে পারে ও ফরিদা, তোর মতো লোকের সাথে কোনোদিন আসে? তা বন্ধু, ওই মানে শিল্পপতি ক্লাসের নাকি, মানে কি কোন ক্যাটাগরির বিজনেসম্যান, মানে কি ব্যবসা করে? সেলুনের দোকান আছে ঢাকায়, বিরাট ব্যবসা, মাথা কাটলেই 400, আরো সাথে একটা টিকটক ভিডিও ফ্রি। এটা পয়সা হলো। আরে বন্ধু, তাহলে তো নেটে তোর ফরিদারও দেখা পাবে না। তা আমার কথা আছে যে আমি তো ঢাকায় মাঝে মধ্যে কিন্তু যাই, তা ওই টাকা 400 গেলে ওই একটু কাটিং না দিয়ে এসে যদি একটা টিকটক ভিডিও আমার হইতো কিনা। তা ওই নাম কি বন্ধু, ওই ইসির চুল কাটার দোকানের ওইটার নাম কি? হুমায়ুন শাহ কাটিং সেন্টার, সেলুন প্লাস সেলুন, ওরফে জেন্টস পার্লার। কাটিং সেন্টার, সেলুন প্লাস সেলুন এন্ড জেন্টস। এটা বন্ধু, নাম শুনে তো মনে হচ্ছে নামের দামই 3.5 লাখ টাকা। আমার মনে হয় ওই জায়গা মনে হয় টাকা হলেই যাওয়া যায় না রে। অন্য মনে হয় ঢুকতে গেলে ভিজিটিং কার্ড লাগে, ইচ্ছা করলেই সনে কেউ ঢুকতে পারবে না। তো আশা ছিল বান্ধবীর বোর্ডের মানে হবু দুলে ভাইয়ের সেলুন প্লাস সেলুন অ্যান্ড জেন্টস পার্লার, মানে একটা দিন যাবো, যে পরিচয়টা দিয়ে 200 কম নিত কিনা, কার্ড এখন কোনো ভাবা নেই। দেখ দোস্ত, তুই কিন্তু খুব খুব আসলে কথাবার্তা করছিস, আমার নিয়ে মস্করা মজা মাস্তি করতেছিস, আমার কিন্তু মনটা খুব খারাপ। তা তোর মন খারাপ তো এখানে বসে রয়েছে ক্ষেত্রে, তাহলে এক কাজ কর, ওই 2-3 কুকুর নিয়ে বসে বসে নটমি কর, আর এই মন খারাপের গল্প নদীর খালের কান্দায় বসে একটা উপন্যাস লেখে। মন খারাপ এখানে বসে থাকবি, মন খারাপটা রিজাউলের পাঠাইছি ওই সাইডি। মানে কি মনের কথা আমার কাছে পড়তে আসছে না, ওর কাজ কবি, মনের কথা কবি। আমার সাথীর সঙ্গে এখন কেউ নেই, তুমি চালা যাও, তোমার মতো বন্ধু আমার লাগবে না, তুমি যে তোমার বান্ধবীর বিয়ে খেয়ে আসো। আমার এখন 3টে ব্যক্তি পর করছি আপন এই পৃথিবীতে, রিজাউল, মাল অ্যান্ড রিজাউল। আমি ওই 3টে নিয়ে বেশি আছি। রিজাউল, মাল এন্ড রিজাউল। আরে রিজাউল 2 বার কে? প্রথম রিজাউল যিনি হচ্ছে আমার মাল সংগ্রহ করে আইনে কাইটে মেটে সুন্দর করে বানিয়ে খাওয়াই দেয়, আর দ্বিতীয়ত রিজাউল হচ্ছে যে ওই মালটা সেবন করার পরে আমার ওই কষ্টের গল্পগুলো ধ্যানে বসে শোনে। আর 2 নম্বরে তো কলামি মাল। বাহ, তাহলে আমার ডাকলি কে? আমার দোস্ত না তুই, আমার সাথে একটু হাতে হাত লাগিয়ে মালটা বানিয়ে খালি, খাওয়ার পরে একটু আমার দুঃখ কষ্ট গুলো একটু শেয়ার করলাম তোর কাছে, তোরও কোনো মনে কষ্ট থাকলি আমার সাথে একটু শেয়ার করলি, এই জন্যই। দেরি সময় আমার নেই, এদিকে আমার বান্ধবীর বিয়ে, রং মাখামাখি করতে হবে, নাচ গান করতে হবে, পাঞ্জাবি একটা নতুন তাই কিনবার, আর দেখি ওই দাম্পত্য জীবনের শুভকামনা জানাই যে রাইস কুকার দিবানে, তোমাকে দাম্পত্য জীবন সুখী হোক, সবসময় গরম ভাত খাও। আর যেহেতু ব্যবসায়িক বাইসে নিয়েছো, এর মধ্যে একটা 3rd ক্লাস তোর মতন ছেলে বয়কট করেছে, তোর জীবনটা আসলে সুখী ও সুখী হওয়ার যোগ্যতা বিতার দেখি। থাক, বান্ধবীর বিয়ে বহুত উত্তেজনা করতে হবে। দেখি 50 টাকার রং কিনবা না আজকে। ও দিদার, ওই যেদিন বিয়ে বাড়ি যাবি খাতি, মনে করে তোর এই দোস্তর জন্য মুবারকের জন্য 2 পিস আনিস পলিথিনের মধ্যে রে, একটু খাইয়ে এই নদীর ধারে বসে কান বানে মনটা খুলে আনিস কিন্তু। এ কি রে বাড়া, এ শালার কি প্রেমিকা চল দেওয়া শেখা নাকি পেটে খিদে? হে প্রভু ই বাপু, ও
খবর কি? খবর বাপু জানি নে, পত্রিকার দাম বাইরে গেছে, পড়ার সময় পাচ্ছি নে। ও বাপু, ওই খবর না। আরে বাপু, খেলার খবরও দেখছি না আমি খুব বিজি আছি, সময় পাচ্ছি নে। না, এই লোকের তো বুঝতে পারলাম না। ও বাপু, ওই খবর না, বিয়ের দর দিলে না। আরে যাও